ঋণ খেলাপির পাশাপাশি এবার দ্বৈত নাগরিকত্বের বিষয়টিও কিন্তু বেশ আলোচিত হচ্ছে এবার জাতীয় সংসদ নির্বাচন ঘিরে। তাহলে দ্বৈত নাগরিকত্বের ক্ষেত্রে আমাদের সংবিধান কি বলে? সংবিধান অনুযায়ী কেউ যদি দ্বৈত নাগরিকত্ব গ্রহণ করে তাহলে নির্বাচনে প্রার্থী হওয়ার আগে অবশ্যই তার দ্বৈত নাগরিকত্ব ত্যাগ করতে হবে। তো এখানে ত্যাগ করার ২ টা মিনিং হতে পারে যে আমাদের নমিনেশন পেপার সাবমিটের দিন সে তার পক্ষ থেকে অ্যাপ্লিকেশন অফ রিনাউন্সিয়েশন যেটা বলে যে সে এখান থেকে বলল যে আমি যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ত্যাগ করার জন্য অ্যাপ্লিকেশন সাবমিট করেছি। আমার পক্ষ থেকে যে প্রসিডিওর ফলো করা দরকার নাগরিকত্ব ত্যাগ করার জন্য যেটা করা দরকার সেটি আমি করেছি। এটা একটা অবস্থা। আরেকটা হচ্ছে যে আমি অ্যাপ্লিকেশন সাবমিট করেছি নাগরিকত্ব ত্যাগ করে এবং সেটা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, সেটা যদি ইউএসএ হয়, সেটা যদি ইউকে হয়, সেখানের কর্তৃপক্ষ কর্তৃক গৃহীত হয়েছে নমিনেশন পেপার সাবমিটের আগে। তো এটা নিয়ে হচ্ছে আমাদের বর্তমান নির্বাচন কমিশনও অনেকটা দ্বিধাগ্রস্ত ছিল এবং বাংলাদেশের সুপ্রিম কোর্ট কর্তৃকও যথাযথ এখনো কোনো টু দ্য পয়েন্টে কোনো রায় আসেনি। এক্ষেত্রে আমরা বাংলাদেশের আব্দুল হালিম ভার্সাস আবুল হাসান চৌধুরী কায়সার মামলাটা দেখতে পারি। বাংলাদেশের ৭ম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়ে যাওয়ার পরে ২ জন প্রার্থীর বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ ওঠে, একজন চাঁদপুর ১ আসনের এবং একজন টাঙ্গাইল ১ আসনের। কোর্ট এই মামলায় ২ জনের সংসদ সদস্য পদ বাতিল করে এবং এখানে এই রায় দেয় যে তাদের প্রার্থী হওয়াটাই তখন অবৈধ ছিল, কারণ তারা কেউই আসলে তাদের বিদেশি নাগরিকত্ব যে ছিল, একজনের ইউকে ছিল এবং একজনের ইউএসএতে ছিল, তারা কেউই নাগরিকত্ব ত্যাগ করেনি। তবে এক্ষেত্রে আমরা পাকিস্তান সুপ্রিম কোর্টের একটি কেস দেখতে পারি, ২০১৮ সালের ৮ নং সুমোটো কেস। এখানে ২০১৮ সালে পাকিস্তানের পার্লামেন্ট নির্বাচন হয়ে যাওয়ার পরে ৪ জন প্রার্থীর বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ ওঠে। তো সেখানে আদালত ২ জনের প্রার্থিতা ২ জনের সংসদ সদস্য পদ বাতিল করে এবং ২ জনেরটা বহাল রাখে। তো যে ২ জনেরটা বহাল রাখে দেখা যায় যে তারা ২০১২ সালে এবং ২০১৩ সালে তাদের নাগরিকত্ব ত্যাগ করেছে। আর যে ২ জনেরটা কোর্ট বাতিল করে সেখানে দুজনই মূলত তাদের নমিনেশন পেপার সাবমিটের শেষ দিন তারা তাদের পক্ষ থেকে নাগরিকত্ব ত্যাগের জন্য হচ্ছে অ্যাপ্লিকেশন করেছে, কিন্তু সেটা রেসপেক্টিভ তাদের যে দেশে তাদের নাগরিকত্ব ছিল সেখান থেকে ওই ডেটে গৃহীত হয় নাই। সেখানে দেখা যায় যে দুজন, একজন হচ্ছে হারুন আক্তার খান, একজন সাদি আব্বাসী। তার মধ্যে হারুন আক্তার খান তিনি তার নাগরিকত্ব ত্যাগের অ্যাপ্লিকেশন জমা দিয়েছে, কিন্তু সেটা তিনি পার্লামেন্ট মেম্বার হয়ে যাওয়ার পরেও সেটা গৃহীত হয় নাই। সেটা দেখা যাচ্ছে সেটা এখনও প্রসেসিংয়ে আছে। আর সবচেয়ে ট্র্যাজিক যে ঘটনাটা ঘটে সাদিয়া আব্বাসীর সাথে, তিনি আসলে নমিনেশন পেপার সাবমিটের শেষ দিন অ্যাপ্লিকেশন করেছে এবং এর ১০ দিন পরেই তার নাগরিকত্ব ত্যাগের যে অ্যাপ্লিকেশনটি সেটি ইউএসএ কর্তৃক গৃহীত হয়। কিন্তু কোর্ট এখানে তারটাও বাতিল করে, কারণ কোর্টের প্রিন্সিপাল অনুযায়ী যে এখানে নমিনেশন পেপার সাবমিটের দিনই কাট অফ ডেট। নমিনেশন পেপার সাবমিটের যেদিন শেষ দিন তার আগেই তার যে অ্যাপ্লিকেশনের সব প্রসিডিওর শেষ হতে হবে এবং তিনি যে দেশের নাগরিক সেই দেশে কর্তৃক নমিনেশন পেপার সাবমিটের দিনের আগেই সেটি গৃহীত হতে হবে। দ্বৈত নাগরিকত্ব ত্যাগের ক্ষেত্রে আসলে এটাই প্রিন্সিপাল হওয়া উচিত যে নমিনেশন পেপার সাবমিটের আগেই তার সব ধরনের ফর্মাল প্রসিডিওর অ্যাপ্লিকেশন করা এবং সেটা তার সংশ্লিষ্ট যে দেশের নাগরিক সেই দেশ কর্তৃক গৃহীত হওয়া, এটা আগে শেষ করা উচিত। কারণ আমাদের যে কেসটার কথা আমরা বাংলাদেশি কেসের কথা রেফার করলাম যে আব্দুল হাশিম ভার্সাস আবুল হাসান চৌধুরী কায়সার, সেখানে কিন্তু কোর্ট বলেছে যে দ্বৈত নাগরিকত্ব গ্রহণের মাধ্যমে হি লস্ট হিজ অ্যাবসোলুট প্যাট্রিয়টিজম, তার যে নিরেট দেশপ্রেম আছে সেটি কিন্তু সে হারিয়ে ফেলে। তো সে জাস্ট অ্যাপ্লিকেশনের মাধ্যমে যে সে হচ্ছে তার পক্ষ থেকে সেটা সাবমিট করেছে, কিন্তু সেটা আদৌ গৃহীত হলো কি না সেটা নিয়ে তিনি কোনো ভ্রুক্ষেপ করছে না। তো আমরা একজন সদস্য প্রার্থী থেকে এটা দেশের জনগণ আশা করে না। তো সেক্ষেত্রে তিনি যেমন সরকারি একজন কর্মকর্তা যখন নির্বাচন করতে চায়, পদত্যাগ করে ৩ বছর অতিবাহিত হওয়ার পরে তিনি নির্বাচন করতে পারেন। অর্থাৎ কোনো সরকারি কর্মকর্তা যদি সে নির্বাচন করার মন মানসিকতা রাখে তাহলে ৩ বছর আগে থেকে তার প্ল্যান নিতে হয়। তো সেক্ষেত্রে যারা দ্বৈত নাগরিক তারা যেহেতু অন্য দেশের নাগরিকত্ব গ্রহণের মাধ্যমে
নিরেট দেশপ্রেম যেটা আছে আদালতের ভাষায় বলতে গেলে সেটা হারিয়ে ফেলে। তো তারও সে ধরনের প্ল্যান পরিকল্পনা থাকা উচিত। তার যদি সত্যিকারের দেশপ্রেম থাকে তাহলে তিনি আগে থেকেই অ্যাপ্লিকেশন করে রাখবেন এবং নমিনেশন পেপার সাবমিটের আগেই যাতে তার অ্যাপ্লিকেশনটি গৃহীত হয় এবং সব ধরনের ফর্মাল প্রসিডিওর শেষ করে সে এককভাবে শুধু বাংলাদেশের নাগরিকত্ব থাকে, সেটাই আসলে প্রিন্সিপাল হওয়া উচিত।